ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15 জুন 2025 রবিবার, 31শে জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ চতুর্থী। চন্দ্র আজকে দিনে মকর রাশিতে অবস্থান করছে শোভনা নক্ষত্র দিয়ে। রাত্রির 1টা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, তারপরে ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন বা সাদা রঙটা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছেন। ডট অত্যন্ত শুভ, পজিটিভ ভাইব্রেশন থাকছে। শুক্রদেব বসে থেকে অসুবিধা করছে না, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছেন। আপনার রাশি প্রতি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছে এবং চন্দ্র পজিটিভ জায়গায় বসে আছে। তো পজিটিভ ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। শোভনা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কাজকর্মের জায়গায়, যা চাকরি বাকরি যেখানে করছেন, কাজকর্মের জায়গায় সামান্য একটু চাপ তৈরি হলেও আপনি কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে করলে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আদারওয়াইজ আমি বলবো মোটের ওপরে শুভ ফল পাবেন। আর চাকরির জায়গাটা ভালো হবে আজকের দিনটা। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতা দরকার আছে সেখানেতে। কিছুটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করলে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে। তাহলে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, ভালো একটু খেয়াল রেখে চলতে হবে। ঋণের দ্বারা আক্রান্ত হতে পারেন, মানে ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, সেদিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। অসুস্থতা থাকলে আপনার সুস্থতার দিকে যাবেন বলে মনে করছি আজকের দিনটা। মোটের ওপরে সেটা কার্যকরী ভালোই হবে বলে মনে করছি। অসুস্থতা থেকে স্বাস্থ্য উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরি যারা খুঁজছিলেন তাদের ক্ষেত্রে বলবো, চাকরি একটু বেশি করে পড়াশোনা করে নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করতে হবে। দাম্পত্য ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা পজিটিভ। ব্যবসা বাণিজ্যের জায়গাটাও পজিটিভ আছে আজকের দিনটায় খারাপ নয়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। সন্তান সুখের জায়গাটা অ্যাভারেজ হতে যাচ্ছে আজকের দিনটায়। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বলবো বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি পাওয়া যাবে বলে মনে করছি আজকের দিনটা। খারাপ নয়, ভালো হবে বলে মনে করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ভ্রমণ হতে পারে, নতুন কোনো প্রেম সংযোগ হতে পারে, ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো। বিশেষ করে চাকরি পরিবর্তনের যারা চেষ্টা করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা মাথায় রাখবেন। একটা অজ্ঞাত ভয় আপনাকে কিন্তু চাপা উত্তেজনা দেবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, আর্থিক জায়গাটা মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির পরিবর্তনের যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে। হঠাৎ করে প্রাপ্তি যেমন হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর 31 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটা ভালো, রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে। আর চন্দ্র আজকের দিনে আপনার নবম ভাবতে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু ধ্যান দিয়ে কাজকর্ম করতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা দেখা যাচ্ছে আজকের দিনটা। বৈদেশিক কাজকর্ম করছেন, বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। কন্ট্রাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। মোটের ওপরে শুভ ফল পাবেন
এটা দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা আপনাদের ক্ষেত্রে বর্তাচ্ছে আজকের দিনটা। একটু নিজেদেরকে নিজেদের সাবধানতা অবলম্বন করে কাজকর্ম এগোতে হবে। একটা প্রেশার অযাচিত অযাচিত কোনো প্রেশার আজকের দিনে এসে যেতে পারে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। আর আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রেটা আজকের দিনটায় পজিটিভিটি মোটের উপরে থাকছে, পজিটিভিটি থাকছে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটায় পজিটিভিটি থাকছে, ভালোবাসা আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের কেন্দ্রটায় আজকের দিনটায় আপনাদের যতটুকু আপনারা আশা করছেন তার চেয়ে বেশি হয়তো প্রাপ্তিযোগ হতেই যাচ্ছে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনটা ব্যয় হতে পারে, কিছুটা দেখা যাচ্ছে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীর গতিতে চললেও অগ্রগতি আপনাদের হবে। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আরও বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেসতি হচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা দেখা যাচ্ছে আজকের দিনটা। ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে, ভালোভাবে ভাষা নিয়ে কাজকর্ম করেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনা কিছুটা থাকলেও থাকতে পারে। যারা ভ্রমণ করছেন একটু সতর্ক থাকবেন, তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হবে। নতুন কোনো শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে মুখে হাসি এনে দিতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে, মোটের ওপরে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, কামকলা এগুলো বেশি ভালো থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন এগুলো দেখা যাচ্ছে, ভালো ফল দিয়ে যাবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন এগুলো করছেন। আর তারপরে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনটা আপনারা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। আপনার বুধ রাশির মধ্যে বসে আছে, পজিটিভ। রবিদেব পজিটিভ, বৃহস্পতিদেব আজকের দিনে পজিটিভ, তিনজনে পজিটিভিটি দিচ্ছে, এবং আপনার রাশিপতি যেহেতু পজিটিভ আছে, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো পজিটিভ। কিন্তু অষ্টম ভাবতেই চন্দ্র এগোচ্ছে, এইটা আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে আপনাকে চলতেই হবে। অযাচিত কোনো সম্পর্কের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, কিন্তু সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, প্রচুর ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করে খুব জোর ঠকে দিতে পারেন আজকের দিনে, মাথায় রেখে চলতে হবে। আর পারিবারিক খরচ বৃদ্ধি হওয়ার জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হলো। আজকের দিনে একটু রাগারাগি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু মোটের উপরে ভালো, মোটের উপরে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ। যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা দিতে পারে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, কন্ট্রাক্ট সাইন হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে। মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বা পরিষেবামূলক ক্ষেত্রে যা কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে।
আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। খারাপ নয়, চাকরির যে একটা ভীষণ প্রেশারের মধ্যে থেকেও লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে একটু চাপের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপা উত্তেজনার মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। মেন্টাল স্ট্রেসটা আপনার বাড়বে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু সব কিছু হবে অবস্টাকেল। সব কিছু কাজই, সব ক্ষেত্রেই আপনাদের কিছুটা অবস্টাকেলের মধ্যে দিয়ে এগোতে হবে। ইএনটির প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা আপনাদের হবে। হলুদ রংটা ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 21 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। 21 ডটটা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে খুবই কমতির জায়গা তৈরি হয়ে আছে। আর আপনার রাশিপতি আজকের দিনটা একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো, দেখুন, দাম্পত্য ক্ষেত্র ভালো, কিন্তু আপনার নিজের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না আজকের দিনটা। আবেগপ্রবণ হয়ে যাবেন। এমন কিছু কাজ করে ফেলবেন, প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন। তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। আর ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি ত্বরান্বিত হয়ে গেছে। ব্যয়টা হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনে। ভ্রমণের জন্য ব্যয় হয়ে যেতে পারে। ভাই বোন, আত্মীয় পরিজন বা আপনার পরিবারের লোকজনের জন্য কিছু ব্যয় হয়তো হয়ে যেতে পারে আজকের দিনটা। সেই জায়গাটা দেখা যাচ্ছে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে বিপত্তির মধ্যে পড়তে পারেন আজকের দিনে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিকতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা অনেকটা ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন, সেটা অত্যন্ত ভালো। পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় থাকছে, সম্প্রীতি বজায় থাকবে, সেটাও ভালো। আপনার সহযোগিতামূলক যে বন্ধুত্বপূর্ণ আচরণ, সেটা প্রশংসাযোগ্য হতে যাচ্ছে, সেটাও ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। এবং যারা বিপণন বিভাগের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবে আজকের দিনটায়। কোনো শুভ সংবাদ অপেক্ষা করছিলেন, সেটা পেয়ে যেতে পারেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। প্রেমে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, পজিটিভিটি অনেকটা বেশি থাকছে। সন্তান সুখী হওয়ার জায়গাটাও থাকছে আজকের দিনটা ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনে ভীষণভাবে। একটা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও বা বিদেশে যারা অবস্থান করছেন বা মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিছু অবস্টাকেল আসতে পারে, একটু সতর্কতার দরকার আছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো যাবে আজকের দিনে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা ভালো, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু চাপের মধ্যে সাফল্য পাবেন। অযথা ভ্রমণ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধু একটু সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অযথা ব্যয় হয়ে যেতে পারে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে আজকের দিনটায়। মঙ্গল এবং কেতু বসে আছে। 25 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ না। মঙ্গল বসে আছে, মঙ্গল আজকের দিনটায় আপনাদের অসুবিধা করছে না, পজিটিভ। কেতু আজকের দিনে চাপের মধ্যে দিয়ে যাবে বলছিল, তারা শুদ্ধি হয়ে গেছে, অ্যাভারেজ ফল দেবে বলছে। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু সমস্যার মধ্যে পড়ে গেলেন আপনারা। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তবে পজিটিভিটি একটা আছে, সেটা হচ্ছে চাকরির ইন্টারভিউ যদি থাকে তাহলে পজিটিভিটি অনেকটা বেশি থাকবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং সাহসিকতার জায়গায় কাজ প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকবে, সেখানে প্রাপ্তি যোগ থাকবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে আজকের দিনে।
কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে স্টেবিলিটি থাকার দরকার আছে আজকের দিনে। প্রেমেতে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে আজকের দিনটা। খুব বেশি পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, অকৃতজ্ঞ হতেই হবে না। আর উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা হয়তো থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, ভালোর দিকে যাবে বলে আশা করছি। পিতা এবং মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আজকের দিনে ভালো হবে বলে আশা করছি। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র এদিক সেদিক ফেলে রাখবেন না, হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, মাথায় রাখবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে পজিটিভিটি থাকবে বলে আশা করছি। আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করলে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। ভ্রমণ ভালো হবে, চাকরির জায়গাটায় ভালো, খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ এবং ভ্রমণ দেখাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, শরীর খারাপ যেতে পারে, ব্যয় সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে, চাকরির জায়গাটা তো ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আজকের দিনে গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমে ভালো ফল পাবেন, ভ্রমণও ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করা যেতে পারে, কিন্তু ওই যে আপনাদের ব্যয় এবং শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রেও। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবুজ রং ইউজ করার দরকার আছে। আজকের দিনে 26 ডট নিয়ে হচ্ছেন, মোটের উপরে শুভ, পজিটিভ। আপনার রাশিপতি আজকের দিনটায়, আজকের রাশিপতি আপনাদের পজিটিভ ভাইব্রেশন নিয়ে যাচ্ছে, তো পজিটিভিটি থাকছে। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভিটি অনেকটা বেড়ে গেল আপনাদের। যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পাটকায় কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, ভালো ফল পেতেই যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ উভয়ই থাকছে, কিন্তু চাকরি পরিবর্তন করার শুভ যোগ থাকছে আজকের দিনটা। কাজের ক্ষেত্রে কিছুটা উন্নতি করতে হবে আজকের দিনটা। নিজের প্র্যাকটিসটাকে নতুন করে ঝালাই করতে হবে আর কি। নতুন রকমের টেকনোলজি গ্র্যাব করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি চলবে আর কি, চলবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মেডিকেল বা পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনার মধ্যেও সাফল্য পাবেন বলে আশা করছি। শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে সেক্ষেত্রে চলতে হবে আজকের দিনটা। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে হাবুডুবু খাবেন, সন্তান সুখে সুখী হওয়ার যোগ থাকছে আজকের দিনে। চাকরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন যেমন হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ করে অর্থ চলে যেতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা
অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন আজকের দিনে, বা স্কাই কালারটা ইউজ করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, পজিটিভ অনেকটা থাকলেও আপনার রাশিপতিও পজিটিভ আছে আজকের দিনটায়। আর চতুর্থ ভাবদি চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মোটামুটি পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটামুটি পজিটিভ দিকে যাবে বলে আশা করা যেতে পারে। অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না, নিজের চরকায় তেল দিন এবং নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। অন্ধভাবে কাউকে বিশ্বাস করলেই আজকের দিনে ঠকে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আপনার পিছন দিয়ে ছুরি মারার জন্য কে যে কীভাবে বসে আছে আপনি নিজেও জানেন না আজকের দিনে, তাই খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। ব্যয়টা অনেকটা বেশি হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো দীর্ঘ ভ্রমণ হতে পারে কিন্তু সেটা অযথা হয়ে যেতে পারে এবং মানসিক চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন মোটের উপরে ভালো হবে বলে মনে করছি, ভালো হয়ে যাবে আজকের দিনে, ভালো হবে। যে কোনো ধরনের বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনটা। পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরগতিতে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকছে বটে, কিন্তু একটু ধীর গতিতে আপনাকে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। ঋণ দিয়েছিলেন, সেই ঋণের টাকা ফেরত পাওয়ার একটা সুযোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। কিছুটা আর্থিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে সেক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গা এবং আপনার বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে, প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনটা, বাড়ির পরিবেশ ভালো হবে। শত্রু কিন্তু আপনাকে চাপে ফেলতে পারে, যদিও বা শত্রুতা কিছুটা দমিত হতে যাচ্ছে আজকের দিনটা, কিছুটা দমিত হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা একটু দেখে চললে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। সঞ্চয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতা অবলম্বন করতে হবে ভাই, আপনাদের শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ভীষণ পরিমাণে, খেয়াল রেখে চলতে অনুরোধ করব। খেয়াল রাখুন চাকরির জায়গাটাতে চাপে কোনো অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, মুশকিলের মধ্যে পড়ে যেতে পারেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। কিন্তু প্রেমেতে হাবুডুবু খাবেন। প্রেম প্রীতি ভালোবাসা ভ্রমণ এগুলো ভালোর দিকে যাবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ ঘুরছিলেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করতে পারা যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে হলুদ আপনারা লাল রং ব্যবহার করুন বা চকলেট কালার ব্যবহার করলে ভালো ফল পাবেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন পজিটিভ। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছে। থার্ড হাউস দিয়ে যাচ্ছে চন্দ্র, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে ভালো কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। এবং নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। পুরানো প্রেমের বন্ডিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, রিবন্ডিং হতে পারে আজকের দিনে। প্রেম ভালোর দিকেই যাবে। সন্তান সুখে সুখী হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, পজিটিভিটি থাকছে সেক্ষেত্রে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, প্রেম দাম্পত্যে পরিণতির কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুরা ভালো ফলই পাবেন। ব্যবসা বাণিজ্যের দিকটা অনুকূলই দেখাচ্ছে, অনেকটা বেশি অনুকূল দেখাচ্ছে। চাকরির জায়গাটাও খারাপ না, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি, ভালো হবে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, ভালো হবেই। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা তো খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছেই।
অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। অর্থ স্টেবল দিকে থাকবে বলে মনে করছি আজকের দিনটায়, সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি হলেও মোটের উপরে শুভ। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে যে যে কোনো ডিসিশন মেকিং করছেন আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনটায়। ব্যয় হলেও আয়টাও হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু ব্যয়ের ভারটা বেশি থাকছে এবং হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে। আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ইউরিনাল সংক্রান্ত ক্ষেত্র বা ব্লাড ঘটিত কোনো পীড়া, হার্টের প্রবলেমের বা নার্ভের প্রবলেমে ভুক্তভোগী হলেও হতে পারেন। রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ডট পজিটিভ। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছে, দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ এবং শোভনা ও ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে একটু নেগেটিভ এখানে সামান্য হলো। নেতিবাচক খবর পেতে পারেন আপনার ক্ষেত্রে। অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট হয়ে যেতে পারে আজকের দিনে। আপনার ভাবমূর্তিকে উজ্জ্বল রাখার জন্য চেষ্টা করতে হবে। কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। ভ্রমণ মোটামুটি দেখাচ্ছে আজকের দিনটায়, হয়তো অযথা ভ্রমণই হবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ নয়, আর শত্রু হয়তো আপনাকে বিরুদ্ধে যেতে পারে, কিন্তু তারা কিছু করে উঠতে পারবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপা উত্তেজনা থাকতে পারে। অপ্রীতিকর কথাবার্তা বলতে যাবেন না, রাগারাগি চাপাচাপি করতে যাবেন না। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকবে, ভালোই হবে বলে মনে করছি আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে, খেয়াল রাখতে হবে। অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি আছে, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের কি হতো, একটা মেন্টাল স্ট্রেস সবসময়ই বাড়তে থাকবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ। চাকরির জায়গাটা, দাম্পত্য জীবনের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেমের জায়গাটাতে ভালো, প্রেম ফাটকায় প্রাপ্তির জায়গাটা ভালো। হঠাৎ করে কোনো বিপত্তি যাতে না এসে যায় খেয়াল রাখতে হবে। শত্রু কিছু ঝামেলা পাকাতে পারে, সেই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে খেয়াল রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করবেন, কথা কাউকে দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পজিটিভিটি থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। চাকরির জায়গাটা খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে খাকি কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো, এবং চন্দ্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে ডিস্টার্ব অ্যাভারেজ ফল দেবে বলছে, আর আপনার রাশিপতি আজকের দিনে চাপের মধ্যে দিয়েও সাফল্য পাবে বলছে, মানে অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তো সেক্ষেত্রে বলবো, তার যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য জীবন অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো চলবে বলে আশা করছি আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে পজিটিভিটি বেশি থাকবে বলে আশা করছি আজকের দিনটায়। অপরদিকে প্রেমের জায়গাটা খারাপ না, নতুন প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে, খারাপ না। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু ব্যয়ের পরিমাণ আপনাদের বেড়ে যেতে পারে অনেকটা বেশি, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা, কাগজপত্র নিজেদের কাছে রাখা, এগুলো খেয়াল রাখবেন। বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মোটামুটি দেখতে পাচ্ছি ভালোর দিকে যাবে, অনেকটাই ভালো, অগ্রগতি হতে যাচ্ছে আপনাদের। ভেবেচিন্তে এগোবার চেষ্টা করুন, সাফল্য পাবেন আজকের দিনে। ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা।
সিনিয়র ব্যক্তিদের নির্দেশকে অমান্য করতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন, তাহলে কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি তো অনেকটা বেশি দেখাচ্ছে। সেক্ষেত্রে বলবো অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন, পজিটিভিটি থাকবে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকতে পারে, সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলুন, চাপা উত্তেজনা থাকবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু রসকসবিহীন ব্যাপার হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, ব্যয়টা অনেকটা বেশি হয়ে যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা মোটের উপরে ভালো যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, চাপের মধ্যেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি ক্ষেত্রটা কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, বা যৌতুক হিসাবে কিছু পেয়ে যেতে পারেন। যারা ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, সাহসিকতার কাজ বা আইন আদালত নিয়ে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা সম্ভাবনা থাকবে। চাকরি, ইন্টারভিউ, এই সমস্ত ক্ষেত্রে আপনারা যোগাযোগ করছেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তিযোগ হতে পারে। আজকের দিনে চাপের মধ্যে দিয়ে খুব সহজে হবে না, ইজি ওয়েতে হবে না, ভালো হবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে একটু কালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটা পজিটিভ। রাহু বসে আছে, ডিস্টার্বটা সামান্য একটু করবে বলছিল বটে, কিন্তু তারা শুদ্ধি হয়ে গেছে, পজিটিভ আছে। আপনার রাশিপতি আজকের দিনে নেগেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে আর কি, এই মানে অ্যাভারেজ ফল দেবে আর কি, অ্যাভারেজ ফল দেবে বলছে আজকের দিনে। যার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা পরিষেবামূলক কাজের জায়গায় কাজকর্ম করছেন, অর্থ যেমন আসবে তেমনি ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, সেই জায়গাটা পজিটিভ এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি গাড়ি সম্পত্তিতে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনটা। শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুরা জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে বা যারা হচ্ছে পুলিশ বিভাগ, কমিশনার স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, পারিবারিক শিক্ষাও ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। পারিবারিক সমস্যাগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, ভালো হবে, মাথায় রেখে চলবেন। আইনি বিষয় নিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠ দ্বাদশ অনেকটা বেশি কানেক্টিভিটি তৈরি হয়ে আছে, অষ্টমের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গেল, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আইনি ঝামেলা জড়িয়ে যেতে পারেন। আর পেটের গন্ডগোল হতে পারে, গ্যাস্ট্রিক আলসারের যারা প্রবলেম আছে, বদহজমের প্রবলেম আছে, তারা একটুখানি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি একটু বেশিই থাকছে, সেক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে আজকের দিনে, আবার একটু দেখে চলুন, চোখ কান খোলা রেখে চলুন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনটায়, সেক্ষেত্রে বলবো আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে একে অপরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। আর চাকরির জায়গাটা অফিস পলিটিক্স করতে যাবেন না, সাফল্য পেয়ে যাবেন।
অফিস পলিটিক্স করলে সমস্যায় পড়ে যেতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেমের জায়গাটা তো খারাপ দেখছি না, মোটের উপরে ভালো। শত্রুরা সাইড লাইনে চলে যাবে, সেটাও পজিটিভ দেখাচ্ছে। কিন্তু যেটা নেগেটিভ সেটা হচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আজকের দিনে আইন আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে সমস্যায় জালে জড়িয়ে পড়তে পারেন। তো অর্থ আসবে না যে তা নয়, সেটা অর্থটা আসবে। চাকরির জায়গাটা খারাপ নয় মোটের উপরে। আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রেম জীবন, প্রাইমারি শিক্ষা এগুলো ভালো। সমস্যা যেটা হচ্ছে ব্যয়ের পরিমাণ এবং কোনো আইন আদালতের ব্যাপারে জড়িয়ে গিয়ে সমস্যা তৈরি হয়ে যাওয়া, এই দুটো সমস্যা বড় আকার ধারণ করতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে চুলোচুলি লাঠালাঠি ফাটাফাটি হয়ে গিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হয়ে গেল, এগুলো হতে পারে, ওর চান্সটা বেশি দেখা যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন পজিটিভ। আজকের দিনে আপনার রাশিপতি পজিটিভ দিকে আছে এবং শনিদেবও পজিটিভ, মোটামুটি পজিটিভ আছে। একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। ফাটকায় কোনো প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র নিয়ে আপনার মাথা ঘামাবার দরকার আছে। আজকের দিনে বুদ্ধিকে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে সাফল্য পাবেন। খেলাধুলার জগতে বন্ধু, ক্রিয়েটিভ জগতে বন্ধু, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা থাকছে, ভালো ফল পাবেন। মানসিকভাবে দুর্বলতা হয়তো আসতে পারে, তবুও বলবো এগিয়ে যান, ভালো ফল পাবেন। প্রেম অনেকদিন ধরে করছেন, প্রেমটা বিবাহের পরিণতির দিকে নিয়ে কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভিটি হয়তো পেয়ে যেতে পারেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। সেক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে অনেকটাই ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে বলে মনে করছি, ভালো হবে বলে মনে করছি। অর্থের জায়গাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটু সমস্যা তৈরি আছে, কিন্তু পজিটিভ ভ্যালু পেয়ে যাচ্ছি আমি। একটু সমস্যা হবে, ট্যাকেল করুন। অপ্রয়োজনীয় ব্যয় করতে যাবেন না, অপ্রয়োজনীয় ক্ষেত্রে সময় নষ্ট করতে যাবেন না। আপনার অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। শ্বশুরবাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষয়ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন বলে মনে করছেন। আর যেহেতু অষ্টম ভাব এদিকে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তো সেক্ষেত্রে আমি বলবো প্রেমের জায়গাটা তো মোটামুটি একটা জায়গা তো ভালোই তৈরি হয়ে আছে, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবের জন্য হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারেন। আদারওয়াইজ কিন্তু ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। সংবেদনশীল মন হতে যাচ্ছে আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ তো ভালোর দিকে দেখাচ্ছে আজকের দিনে। আর চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয়টা প্রচুর দেখাচ্ছে আজকের দিনে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আপনাদের। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, সেটা হচ্ছে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। ভ্রমণ ভালোর দিকে যাবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে কিন্তু ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। বিজনেস করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সেক্ষেত্রে চাকরি বাকরি করছেন আপনারা, সেক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে, কিন্তু সব কিছু হবে অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। সন্তান সুখী হওয়ার যোগও থাকছে আজকের দিনটা। একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে প্রেমের ক্ষেত্রে, কিন্তু ভালো ফলই পাবেন বলে মনে করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটামুটি পজিটিভই থাকলো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা অ্যাভারেজ।
বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকবে বলে আশা করছি এবং সাফল্য পাবেন আজকের দিনে। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ঋণ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। ঋণের জালে জড়িয়েও না পড়তে পারেন, আবার খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।